সাংবাদিক আবার কথা কোন চেষ্টা করতেছি না সাংবাদিকরা মেরে দাস তো আমরা 4 দিন পরে কোন চেষ্টা করতেছি কি সিস্টেম ভালো লাগে টাইম বাউন্ড আছে না আপনি 24 ঘন্টা 48 ঘন্টা আপনি এর আগেই পাবেন এটা কয়ে দেন না একটু কয়ে দিলে আমরা আশ্বাস দেন আমরা আশ্বাস দিতেছি তো আমরা চেষ্টা করতেছি 1 ঘন্টা আরে ভাই 1 ঘন্টা আমরা একদম স্পষ্ট করে বলতেছি 24 ঘন্টার মধ্যে আমরা এই সাংবাদিক অ্যাটাকের ঘটনায় আমরা কোনো রকমের আমরা তরফ থেকে আপনারা কোনো রকমের অসহযোগিতা বা আমাদের লেখ পাইছেন আমরা আগরতলা থেকে এখানে উঠাইতে লাগলো ডেফিনেটলি আমরা কাগজ কলম বাদ দিয়ে আমরা রাস্তা থেকে বইতে লাগলো আপনার মানে এটা সম্পূর্ণ ইয়ে পাইবেন আমরা যদি শুনেন আমরা যদি দেখি 24 জনের মধ্যে অ্যারেস্ট করছেন না এরপরে কিন্তু আমরা ডিজিপির কাছে যাবো তখন কিন্তু এবার আমরা বিরুদ্ধে কমপ্লেন করবো যে আমরা জানেন আমরা লোকের যুগ সদস্য আছে দেখে আমরা অ্যারেস্ট করতেছি দিনের বেলা মারছে আমরা জানেন না পুলিশ আসতো এখানে এটা কইলে হইব এটা কইলে আমরা বিশ্বাস করবো এটি আমরা কইলে বিশ্বাস করব এটা একটা কথা অ্যারেস্ট করতে কয়দিন সময় লাগে আমরা কার দর অ্যারেস্ট করতেছেন আমি তো বুঝি কে প্রেশার দিতেছে তাহলে মারেই তো লাইলে হইলে হ্যাঁ আজকে বয়ান দিছে আজকে কত বড় সিরিয়াস ঘটনা এটা আমরা দেখতেছি আমরা যতটুকু 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম পরিষ্কার কথা এটা বাইটি হলো গত 21 তারিখ ঠিক এই জায়গাতে আমাদের সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা ওর উপর মথার দুর্বৃত্তরা চূড়ান্তভাবে অ্যাটাক করেছে ওরা ঘাড়েটারে ওকে মেরেছে এবং ওকে বলেছে যে একটা রাজনৈতিক দলের নাম করে বলেছে যে বিজেপির নাম করে বলেছে যে নিউজ করা যাবে না সাংবাদিক তো সব দলের নিউজ করবে সাংবাদিকরা সবাই নিউজ করবে কিন্তু মথার থেকে যে হুলিয়াটা জারি করে দেওয়া হয়েছে ওকে মারার সময়
এবং ওকেও ওদিন তারা মেরেই ফেলতো, কিন্তু ওই আরেকটা বিজেপির একজন নেতা ছিলেন তখন মঙ্গলদেব বর্মা এসে ওকে বাঁচাতে গিয়ে মঙ্গলদেব বর্মাকেও আক্রান্ত করেছে, মানে হামলা করেছে। মঙ্গলদেব বর্মারও সিরিয়াস। তো এটা তো আমরা কোনোভাবেই মানব না। আমরা জানি ত্রিপুরার একটা ইতিহাস আছে, এর আগেও সাংবাদিক মার্ডার হয়েছে এবং ট্রাইবেল বেল্টে একজন সাংবাদিক আমাদের শান্তনু ভৌমিকসি একইভাবে ওকে মার্ডার করা হয়েছে দিন দুপুরে। তো আমরা খুব উদ্বিগ্ন, কারণ সামনে এডিসি নির্বাচন। আজকে আমরা একটা এখানে রাস্তা অবরোধ করার এটাই আমাদের দাবি যে 21 তারিখ ঘটনা হয়েছে, এখনও অ্যারেস্ট করা হয়নি। তো এটা পুলিশ, আমরা জানি যে পুলিশের সাথে ওদের একটা যোগ সাজস রয়েছে হামলাকারীরা, না হলে এতদিন লাগে একজনকে অ্যারেস্ট করতে। একজন সাংবাদিক বলা হামলা হয়েছে, একে অ্যারেস্ট করার জন্য। এর প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা এখানে রাস্তা অবরোধ করব আসামিদের গ্রেপ্তারের জন্য। ওরা সুনির্দিষ্টভাবে আমাদের বলুক কবে নাগাদ আসামিদের অ্যারেস্ট করা হবে, তারপরে আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করব। কারণ আমরা আর দুর্ভাগ্যজনক ইতিহাস ত্রিপুরা রাজ্যে হোক, এটা আমরা চাই না। কারণ অতীত আমাদের এরকম একই রকম ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি হাসপাতালে গেছিলেন। যেই ঘটনা কমল বলেছে, আমি ছিলাম সেখানে কমল যা বলেছে সেটা একদম শান্তনুর ঘটনার সাথে হুবহু মিল আছে। তো কোনো রকমে ও প্রাণে বেঁচে গেছে। কিন্তু যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে, ভিলেজ বোর্ড আছে, এডিসি নির্বাচন আছে, আবার যাতে এই ধরনের ঘটনা যাতে ত্রিপুরাতে যাতে পুনরাবৃত্তি না হয়, যেখানে যেখানে আমাদের জনজাতি ভাইরা যারা সাংবাদিকতা করছে ওদের উপর আক্রমণ হবে, আমরা সেখানে যাব। আমরা অতীতেও গেছি, ভবিষ্যতেও যাব। এবং কোথাও যদি কোনো আক্রমণ হয়, যেমন আমরা আজকে এসেছি, আমি প্রথম দিন বলেছিলাম যেখানে আক্রমণ হয়েছে সেখানে আমরা যাব। তো আমরা যেখানে আক্রমণ হয়েছে, ওই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আক্রমণ হয়েছে, আমরা এখানে এসেছি। এবং আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, সব দলের নিউজ আমরা করব। কোনো দলের কারোর হুইপ আমরা মানব না। সব দলের নিউজ সাংবাদিকরা করবে এবং অতীতেও করেছে, বর্তমানেও করবে, ফিউচারও করবে। কে কী হুইপ দিল আমাদের কিচ্ছু যায় আসে না। তবে আমরা একটা কথা বলে রাখতে চাই, যারা হুমকি দিয়েছে তাদেরকে আমরা ছাড়বো না। কারণ এই ধরনের হুমকিতে আমরা অতীতে আমাদের একজন সাংবাদিককে হারিয়েছি। আমরা এই ধরনের হুমকি কোনোভাবেই মানব না। এর জন্যই আজকে আমরা পথ অবরোধ করছি। এদের মধ্যে যে আসামিদের কোনো চিহ্নিত করা হয়েছে যে কারা করেছে বা কোন পার্টি বা কোন আমি তো আমার কাছে সুনির্দিষ্টভাবে খবর আছে ওগুলো মথা দলের দুর্বৃত্ত এবং একজন মন্ত্রী আছেন ওদের এখানে, একজন মন্ত্রী আছে বিশ্বগত দেববর্মার সাথে ওনারা ঘোরাফেরা করেন, এরকম খবরও আমার কাছে আছে। আমরা জানি ওরা মিসক্রিয়েন্ট, দুর্বৃত্ত। ওরা আমাদের সাংবাদিককে টার্গেট করেছে। সাংবাদিককে কেন ওরা টার্গেট করেছে? পুলিশ কেন ওদেরকে গ্রেপ্তার করছে না? এবং পুলিশেরও সাথে ওদের যোগাযোগ আছে কি না সেটা আমার সন্দেহ হচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করছে না ওদেরকে? স্যার, এই মোহনপুর মহকুমায় বিগত কয়েক মাসের মধ্যে একাধিক সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটেছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আমি আপনাদের বলি যে মোহনপুর সাব ডিভিশনে ইদানিংকালে না, অতীতেও যদি দেখেন এখানে একদম বাড়িও পোড়া হয়েছে, এক সাংবাদিকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেদিনও সকালবেলা আমি এসেছিলাম। মোহনপুরে অনেকগুলো ঘটনা ঘটছে। তো এটা একটা মিশ্র জনবসতি এলাকা মোহনপুর। তো এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, পরপর অ্যাটাক হবে, এটা আমরা কোনোভাবেই মানব না। এটা এই জন্যই আমরা এসেছি, যাতে আমাদের যারা স্থানীয় ভাই বোনেরা আছে, সাংবাদিকরা আছে, ওরা যাতে কোনোভাবেই ভীতু হয়ে না পড়ে, ওদের মনোবল যাতে তুঙ্গে থাকে, ওরা যাতে ভাবে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা আছি, সবাই একসাথে আছি। এই বার্তা দেওয়ার জন্য, আসামিদের গ্রেপ্তার করার জন্যই আজকে এই পথ অবরোধ। लामा बलक कई आसलाइनो नाकामि दे नानरक जतन साइमानो लाई थांनाय रबबार ठीक दिपरनि टाइमाव ओ जागाव मेबी बीजेपी पार्टीनि कायसा असामतायनि गै रिगनाय बागमानि रिसा बागमानि अर जों कक्टमा मामानि जे हासिनि कसाम मन्त्रि अक्रा एमपि बिप्लब कुमार देवबो पार्टिसिपेट खाया दंमानि ओ जागाव पार्टीनि तैगैसा पार्टी क्लेसिंग मानो आबो साधारण बेपार फेबा सांबादिक रगनो कक्टमा थुमनाय रगनो एटेक खालायमानि अबो तो हाइना बननगु एटेक खालायमानि अबो बो सांबादिक बिनियागो लोगो दंगो बिनियागो कैमरा दंगो बो एटेक खालायजाक मानि जरावो साइ दंगो आं रिपोर्टर से आं सांबादिक से हाइपानो बनो एटेक खालायजाका डेट मीन्स अबो क्लियर सांबादिक नैनो बनो टार्गेट खालायै बनो एटेक खालायका बनो बाचिरनानि थांगै जे बीजेपी नि खरकसा लीडर बबो हाइनो अर एटेक खा बिनि बखरक फाटिका जों कक्टमा मामान लगे लगे न जीबी हास्पातालाव थाङै सगैका बेलायखे खा खामानि कक अबसे
खरकसा टिप्रासा कक्तमा थुमनाय एटेक खालायनाय रक बांलादेशी बया एटेक खालायनाय रक तेकेसा दफानिया सेम कम्युनिटी बरकनो ताबुक जदिनो दफा हामक्राय जाति हामक्राय नि कक साइटं खांखांके नि दफानि कक्तमा थुमनाय न नोंतांनि रखा खालिया तांनि नीतिनि बखरक फाटिनि बुखा अबनि साइ सिगां थाजिं परमदा साका चिनि जिराय नाम जायो मान्दाय आम जायो शान्तनु भूमिक सुदीप दत्त भूमिक बोथारजाखा तै खरकसा बोथारजाक मांखामो जागाव हेजा माराबो गद नां माने चार बाजि नङै टंगि टंगु ताबुक पर्यन्त आसामी रक एरे सिंगियाखु बेलाय खानां माने ओ जागाव न नायदि क्रिमिनेल बकुनो जाति दफानि ओङै मानिया क्रिमिनेल नि आइडेंटिफिकेशन बकुनो पार्टी नि ओङै मानिया आबो हाय क्रिमिनेल बो मथा बो बीजेपी बो सीपीएम बो कांग्रेस बो कुनो दलनि सदस्य ओङै मानिया बिनि आइडेंटिफिकेशन कायसानो बो क्रिमिनेल नि मानथाय साजा बो मानन नांनाय पुलिस बनो एरेस्ट खालायनो नांनाय एरेस्ट खालायासाक जों आगतला प्रेस क्लाब खुमलुं प्रेस क्लाब त्रिपुरा जार्नालिस्ट यूनियन त्रिपुरा इलेक्ट्रिक मीडिया सोसाइटी अ गद नावो जों सिरिं नगो आसुगै तंलाक अबो सिमिया बबि सत जदि त्रिपुरा राज्योआव थासिं परमदा साका बसकांगो सिनि एडिसि इलेक्शन दङ बसकांगो गोबांमा इलेक्शन दङ आ इलेक्शनाव जों कक्तमा थुमनाय रक त्रिपुरासा कक्तमा थुमनाय रक पारा थाना नांनाय आफुरबो नों एटेक खायनाय आफुरबो नों सानाय सीपीएम नि कक्तमा थुइमांलाक कांग्रेस नि कक्तमा थुइमांलाक मथानि कक्तमा थुइमांलाक आईपीएफ नि कक्तमा थुइमांलाक जोंखि कक्तमा थुमनाय रक केबोनि पाइजाक जोंखि कक्तमा थुमनाय रक निनि फानबाय चलिबो निनि पार्टी निनि कंट्रोल बाय चलिमानो जों कक्तमा थुमनाय रक केबोनि फानबाय चलिमानिया जों इंडिपेंडेंट जों सागमुसुंगै अरब जों बहगनि बागै सिमाव सामुंनो खाया अनि बागै जों मुइतुनारगनि नांनाय बसकांनि सालो जातेयावबो हाय पार्टी मुंताय पार्टीया दै जों हासेनि चीफ मिनिस्टार डॉक्टर मानिक साबाय कक सालायका दिनै फुङावनो चिनि हासेनि मन्त्रियावक्रा जीवित हास्पाताल थाङै कमलकान्ति त्रिपुरानो नायखा बिनि मोबाइल चेक जाका बसकांगनो मोबाइल बखक जाका लोगो बखक जाका बाइक आदेन सेगेनार जाका तामनि बागैयावबो आउनि बागै जों अगत नानो जों बालायखे सेजामुं याफारो बसकांनि जराबो कुनो कक्तमा थुमनाय बो यूट्यूबर नि फानंथों सोशल मीडिया नि फानंथों पेज खायनाय फानंथों कक्तमा थुमनाय नि साकावो केबो याग्रे खांगांगांके बसकांनि जराबो अबो हायकेनो जों प्रतिबाद खायनाय केबोनो जों फियोगै कक सागलाक आसुनो साल कायसा सोशल मीडिया नि मिसिंतिर ओस नुगै मानखा ताबो कायसा प्रेस नि सिनिमुं कायसा प्रेस जेकर खान सुबुय फायने नेंथन ने आमा हायरो काय साइड लायबोनि ताबो आमते बुम हायसनाय ना थासि आं साका जुदि टारगेट खालाय केबो एटेक न खालाय दंखांगांके बिनियागो लोगो दङ प्रेस जैकेट न सिनि बागै फुल प्रूफ प्रोटेक्शन हाइया आनि यागो लोगो दङ कैमरा दङ दैट मीन्स ही इज रिपोर्टर ही इज जर्नलिस्ट बिनि आई कार्ड दङ प्रेस जैकेट सिमन सिनि आइडेंटिफिकेशन जों प्रेस नि आबैया गोबांमा बर' गोबांमा सोशल मीडिया ते कक सानाय ओङै मानो बर' कैसा पार्टी नि पॉलिटिकल पार्टी नि आईटी सेल चालक दङ जों मीडिया रकनो एटेक खालाय सिसुरि बर' कक साइ मानो जोंनो हामिया के फुनुंनानि बागै बर' कक साइ मानो फियाबा आबो हाय आईटी सेल पार्टी नि बर' को प्रमोशन खायनाय रकनो जों सिनिवै जों अबो बाय जवाब नाय बसकांनि सारो बियां थानाय बर' पावर की पार्मानेंटली तो दंमाबा जों कक्तमा थुमनाय रक आं साकबाय थां 15 बोसोर अ प्रोफेशनल दङै दङ 15 बोसोर जों गोबांमा पार्टी फाइमानि बासामानि गमाय थांमानि नुखा नरनि पावर बुसुक दोन दंनाय हाकिया पावर क्रेजर नर बियां थानाय नरनि नगन तंना नांनाय बिले अ तिप्रा सारगन तंना नांनाय बिले अ कामिउन तंना नांनाय बिले आफुरुके आबुनि बागै जों जतन वानसगै एप्लिकेशन नाय नांनाय जों थानजा आंगा थानजागन तंना नांनाय तांगै नों बनके बुटक खायनाबा बो तिप्रा साबले तांगै खे नों तागिसे पार्टी खलाय नै अ सिगलानो के नों बुना नांबा बो तिप्रा साबले मंगल न तिनि बुखा बो तिप्रा साबले ताइ खरकसानो बेबसा खायो नै नों बन बुखा रांदैया नै बो तिप्रा साबले आबा हिर बाकी चलिनाबा गा थानजानि मिनिं बो जागा फाइबा जों बन बागै वानसगै जों जत कक्तमा थुमनाय रक बो निनि आनि संगठन हलायाव जों थानजांनानि जरा फाइसक बायका बसकांनि जराव थानजाके आबो हाय बरकनो जों जवाब रनाय नरनाय हायसि হেজামারায় আমাদের যে সাংবাদিক ভাই আক্রান্ত হয় এর বিরুদ্ধে আমরা এর বিচার চেয়ে আজকে আমরা হেজামারার এই রাস্তায় কমিউনিটি হলের সামনে আমরা বসি আমরা অতি সত্বর এর বিচার চাই কারণ আমরা আগেও দেখে এসেছি সাংবাদিকরা প্রতিনিয়তই বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের মুখে গিয়ে পড়েন সেই রাজনৈতিক হোক এবং অরাজনৈতিক ঘটনার মুখেই গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সময় আক্রমণের মুখে পড়তে হয় যার জন্যে আমার বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটি অ্যাপিল থাকবে উনি এই সাংবাদিক আক্রমণের বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন
এবং অতি সত্বর যেন যারা এবং এর পিছনে যাদের হাত আছে তাদের অতি সত্বর যেন গ্রেপ্তার হোক। ধন্যবাদ। স্যার, যে বিষয়টি উঠে এসছে, কর্মসূচিটা ছিল সরকারি দলের এবং যারা আক্রমণ, যাদের বিরুদ্ধে অভিযোগ, দুজনেই তো সরকারে আছেন। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? কতটা আশাবাদী যে গোটা ঘটনাটাই আপনারা বিচার পাবেন বা আহত সাংবাদিক বিচার পাবে? দেখুন, আমি এর আগেও বলেছি, আমি এখানে সরকারি বেসরকারি ব্যাপারটা বলছি না। আমি স্পষ্ট কথা যেটা বলতে চাচ্ছি যে সাংবাদিকরা কেন আক্রান্ত হবে। সাংবাদিকরা তো ওখানে নিজেদের নিঃস্বার্থে যায় কাজ করতে, ওদের সংবাদ পরিবেশনের জন্য। সেই জায়গায় সাংবাদিকদের যে আক্রমণের বিষয়টা, ওটা প্রত্যেকবারই নিন্দনীয় এবং আমরা প্রত্যেকবারই এর বিচার চাই এবং আমরা এখন পর্যন্ত আমরা আশায় থাকবো যে আগামী দিনে এর বিচার হবে। স্টেপ নেব, যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা। কত সময় ভিতরে বা কত দিনের ভিতরে? আমরা যেটা কইলাম যে ইমিডিয়েটলি, মানে যত সম্ভব সুন্দরভাবে সম্ভব হয় আপনারা 24 ঘন্টা, আমরা এর আগে চেষ্টা করব যাতে এটার মানে আমরা যাতে একটা বুকস আমরা আনতে পারি যারা কালপিটরা আছে। এখন পর্যন্ত কি কাউকে শনাক্ত করা গিয়েছে এই বিষয়ে? ওরা এফআইআর তো নেম দিছে, তো ওদেরকে আমরা এফআইআর নেম যারা ওদেরকে আমরা ট্রাই করতেছি অ্যারেস্ট করা। এবং এটা আমরা নিশ্চিন্ত জানাইতেছি যে আমরা ডেফিনেটলি অ্যারেস্ট হই। এটা আমি বড় বাবু আছে, আমরা এটারে মানে একদম 100% অ্যারেস্ট হইব।